আগামীকাল মকর সংক্রান্তি আর আজ রাত থেকেই পূর্ণ স্নানও শুরু হয়ে যাচ্ছে। সাগর সঙ্গমে এই মুহূর্তে মিনি ভারত বলা যায়। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছেন পূর্ণ স্নানের উদ্দেশ্যে। মানুষের স্রোতে এই মুহূর্তে সরগরম গঙ্গাসাগর, আর সেই ছবিটাও আরও একটু বিস্তারিতভাবে আমরা দেখব। সরাসরি এই মুহূর্তে গঙ্গাসাগর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে। কমলাক্ষ, আগামীকাল মকর সংক্রান্তি, ইতিমধ্যেই পুণ্যার্থীরা আসতে শুরু করে দিয়েছেন। আমরা দেখছিলাম সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছিল। সব মিলে এই মুহূর্তে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণের ছবিটা ঠিক কি? দেখো নীলাঞ্জনা, আজ রাত 12টা 13 মিনিট থেকে মকর স্নানের যে মাহেন্দ্র যোগ বা পুণ্য যোগ সেটা লাগতে শুরু করছে এবং আগামীকাল রাত 12টা 13 পর্যন্ত, অর্থাৎ 24 ঘন্টা সময় আছে এই মাহেন্দ্র স্নানের জন্য। সুতরাং বুঝতেই পারছো লাখো লাখো পুণ্যার্থী গত প্রায় 7 দিন ধরে, কারণ অফিসিয়ালি 8 তারিখ থেকে মেলা শুরু হয়েছিল এবং মেলা চলবে আগামী 17 তারিখ পর্যন্ত। এই দীর্ঘ সময়ে কিন্তু লাখো লাখো পুণ্যার্থী কিন্তু ইতিমধ্যেই হাজির হয়েছেন এবং আজকে দুপুরের পর থেকে গঙ্গাসাগরের ছবিটাই যেন বদলে গিয়েছে। একদিকে আলোর মায়াবী রং, সন্ধ্যের পর একেবারে আলোয় আলোয় সেজে উঠেছে গঙ্গাসাগর এবং তার সঙ্গে সঙ্গে পুণ্যার্থীর ঢল। আমি তোমাকে জয়ন্তর ক্যামেরায় এই মুহূর্তের গঙ্গাসাগরের এই সন্ধ্যের 6:30টার গঙ্গাসাগরের ছবিটা তোমায় দেখাতে চাইছি, যে একেবারে সোজাসুজি কপিলমুনি আশ্রমের থেকে এই তট পর্যন্ত 450 মিটার যে লম্বা প্রশস্ত রাস্তা, সেই রাস্তা দিয়ে লাখো লাখো মানুষ কিন্তু আসছেন। আজকেই প্রশাসনিক হিসেব 65 লাখ মানুষ আজকে দুপুর 12টা পর্যন্ত গঙ্গাসাগরে চলে এসেছেন। গতকাল হিসেবটি ছিল 45 লাখ। সুতরাং গতকাল থেকে আজকে পর্যন্ত 20 লক্ষ মানুষ এসছেন, সেটা কিন্তু প্রশাসনিক হিসেব একেবারেই তারা দিচ্ছেন। এবং তুমি দেখতেই পাচ্ছ সত্যি যে পরিমাণে মানুষ আমরা দেখছি এই প্রবল ঠান্ডার মধ্যেও বিভিন্ন জায়গা থেকে, শুধুমাত্র তো এই বাংলা নয়, বাংলার বাইরে এই রাজ্য ছাড়িয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ থেকেও কিন্তু প্রচুর পুণ্যার্থী এই গঙ্গাসাগরে তারা আসছেন এবং তার সঙ্গে সঙ্গে দারুণভাবে সেজে উঠেছে গঙ্গাসাগর। যেহেতু 8 কোটি টাকা ব্যয়ে এবার গঙ্গাসাগরের আলোর তোরণ, গোটা গঙ্গাসাগরকে আলো দিয়ে সাজানো হয়েছে। মুখ্যমন্ত্রী সে কথা ঘোষণা করেছিলেন। সেই বিষয়টি কিন্তু আমরা একেবারে চাক্ষুষ করতে পারছি। কিছুক্ষণ আগেই সাগর আরতি শেষ হয়েছে। গঙ্গাসাগরের অন্যতম বড় আকর্ষণ একেবারে সাগর পাড়ে মেগা ইভেন্ট সাগর আরতি। গত 3 দিন ধরে এই সাগর আরতি চলছে এবং আজকে রাত থেকে, গভীর রাত থেকে, অর্থাৎ 12টা 13 থেকে যে মহেন্দ্র স্নানের যোগ লাগছে, সেই সময় পর থেকে কালকে সারা দিনভর লাখো লাখো পুণ্যার্থী কিন্তু সাগরের জলে তারা পুণ্য স্নান করবেন। সেই কারণে কিন্তু একেবারে আঁটো নিশ্ছিদ্র নিরাপত্তার মোড়ক বলা যেতে পারে গঙ্গাসাগরে। তার কারণ 43টি ওয়াচ টাওয়ার থেকে কন্টিনিউয়াস মনিটরিং করা হচ্ছে, 1100 সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, 14,500 পুলিশ কর্মী কন্টিনিউয়াস তারা টহল দিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে জলে উপকূলরক্ষী বাহিনী, সিভিল ডিফেন্স, তারাও এনডিআরএফ প্রত্যেকে মজুত রয়েছেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। যদিও সরকারি তথ্য বলছে এবারের গঙ্গাসাগরে এখনো পর্যন্ত 2 জন পুণ্যার্থীর মৃত্যুর ঘটনাও ঘটে গিয়েছে। কোথাও কোথাও ভেসেল আটকে যাওয়ায়, চরে ভেসেল আটকে যাওয়ার ঘটনাও ঘটছে। তবে সেই সমস্ত ইস্যুগুলিকে পেছনে রেখে আপাতত পুণ্যর টানে, মোক্ষের টানে পুণ্যতীর্থ গঙ্গাসাগর যে একেবারে সরগরম, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। কপিলমুনির ধামে তারা কিন্তু পুণ্য স্নান সেরে পুজো দিতে যাচ্ছেন এবং এই চলমান বহমানতা কিন্তু আগামীকাল রাত পর্যন্ত চলবে। নীলাঞ্জনা, একদমই ধন্যবাদ কমলাক্ষ। আর যে ছবি কমলাক্ষ আমাদের সামনে এই মুহূর্তে গঙ্গাসাগরে, সেখানে লাখো পুণ্যার্থীর সমাগম, আগামীকাল মকর সংক্রান্তির পুণ্য স্নান। আর প্রশাসনের তরফ থেকেও কিন্তু সব রকম ভাবে যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ আগে গঙ্গারতি শেষ হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেদিকেও আমরা নজর রেখেছি। রাজ্য প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে, অরূপ বিশ্বাস কি বলেছেন শুনুন। গঙ্গাসাগর মেলায় 65 লক্ষ তীর্থযাত্রী এসেছেন এবং পুণ্য স্নান করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 1150টি সিসিটিভি, 22টি ড্রোন, 10টি স্যাটেলাইট ফোন ও 140টি ম্যানপাকের মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে মেলার বিভিন্ন স্থানের উপর প্রতিনিয়ত সতর্ক নজরদারি রাখা হয়েছে। এবং কালকেই দেখেছেন, আমরা কন্ট্রোল রুমে ছিলাম, যেখানে প্রত্যেকটি স্পটে, প্রত্যেকটি কোনায়, বাবুঘাট থেকে লট 8 হয়ে কচুবেড়িয়া হয়ে আমাদের মন্দির চত্বর এবং বেলুবন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের এখান থেকেই আমরা কোথায় কি জনসমাগম, কি ব্যবস্থা এবং প্রত্যেকটা
যাত্রী পরিবাহী যা রয়েছে আমাদের কাছে, বাস হোক, বার্জ হোক, স্টিমার হোক, নৌকো হোক, প্রত্যেকটাই আমরা ট্র্যাকিংয়ের মাধ্যমে সেটা করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।